কিছু রেকর্ডস দিয়ে শুরু করি। মুস্তাফিজুর রহমান আজকে বাংলাদেশের পক্ষে বেস্ট বোলার হয়েছেন ইকোনমির দিক থেকে। মাত্র 6 রান খরচ করেছেন তিনি 4 ওভারের বোলিং স্পেলে, যেটা কিনা যে কোনো বাংলাদেশের পক্ষে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং টি-20 ইন্টারন্যাশনালসে, এবং 18টা ডট বলও দিয়েছেন সেই জায়গাটায়। রেকর্ডের পর রেকর্ড করেছে বাংলাদেশ। আরও একটা, যেখানে পাকিস্তানকে বাংলাদেশ প্রথমবারের মতো টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে অল আউট করতে পেরেছে। দুটো রেকর্ড দিয়ে শুরু করলাম, তবে সবচেয়ে বড় যে খবর সেটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানকে খুব সহজেই হারিয়ে দিয়েছে। এবং পাকিস্তান বোধহয় একটা সময় ভুলে গিয়েছিল যে এটা লাহোর নয়, এটা আসলে মিরপুর। এখানে অন্যরকম ট্যাকটিক্স নিয়ে, অন্যরকম স্ট্র্যাটেজি নিয়ে ব্যাটিংটা করতে হবে, এবং সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় ভুলটা পাকিস্তান করেছে। তবে এই ম্যাচের বিশ্লেষণ নিয়ে আসবো একেবারে পয়েন্ট টু পয়েন্ট। প্রথমে উইকেটের কথা বলা যেতে পারে। আগের একটা ভিডিওতে আমি এমনিই বলেছিলাম, বাংলাদেশের ইতিহাসে আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশ কোনো দিন জুলাইতে ফেলেই না। শুধুমাত্র 2015-তে বাংলাদেশ সাউথ আফ্রিকাকে আমন্ত্রণ জানিয়েছিল, সেখানে ওডিআই সিরিজ এবং টি-20 সিরিজটা জুলাই মাসে অনুষ্ঠিত হয়েছিল। অফ সিজনের উইকেটগুলোতে আমরা দেখেছি কি ধরনের নেচার হতে পারে, এবং এরই মধ্যে যখন খেলাটা হয় তখন ডেফিনেটলি উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি খুব একটা হয় না, সে ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং সেখানে আসলে আপনি কিউরেটরকে যতটাই কথা বলেন না কেন, অফ সিজনে ভরপুর বৃষ্টির মধ্যে উইকেটটা আসলে প্রপারলি তৈরি করাটাও কঠিন একটা কাজ। পিক সিজনে যদি এরকম একটা উইকেট তৈরি হতো, আমি বলতাম যে হ্যাঁ, মিরপুর ধানক্ষেত, এখানে এই ধরনের উইকেটটা হওয়া উচিত হয়নি। যেটা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি কিংবা নভেম্বর মাসে যদি খেলাটা হতো, তখন যদি এই ধরনের উইকেট আসতো, আমার কাছে মনে হতো যে হ্যাঁ, ইটস আনফেয়ার। কারণ সময়, সুযোগ, আবহাওয়া সবকিছু অনুকূলে থাকা সত্ত্বেও কেন ভালো উইকেট তৈরি হয়নি। এই সিরিজটা জুলাইয়ে হচ্ছে, ব্যাপারটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাচ্ছি। জুলাই ইজ দ্য মোস্ট অফ সিজন ফর ক্রিকেট ইন বাংলাদেশ, এবং এই ভরপুর বর্ষার মধ্যেও যখন খেলাটা হচ্ছে, যা উইকেট তৈরি হয়েছে আমি তো বলবো যে খুব একটা খারাপ না। সেন্সিবলি ব্যাটিং করলে এই উইকেটে 160 থেকে 70 হতে পারতো, সেটা বাংলাদেশের ব্যাটিং ইনিংস দেখে হয়তো আপনারা বুঝে গেছেন। কারণ বাংলাদেশ 27 বল হাতে রেখে পাকিস্তানের ছুড়ে দেয় 111 রান, সেটা কিন্তু চেস করে ফেলেছে। সুতরাং উইকেটকে খুব একটা দোষারোপ না করে আজকের দিনটায় ক্রিকেটীয় জায়গাটা থেকেই আমরা আসলে আলোচনাটা এগিয়ে নিয়ে যাই।